নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এই মুহূর্তের বিশেষ লাইভ অনুষ্ঠানে। একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি। পূজা, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজ থেকে ঠিক দুদিন পূর্বে আমরা ত্রিপুরা নিউজ 8 এমনই একটি সংবাদ পরিবেশন করেছিলাম এবং যেখানে আমরা সত্যতা তুলে ধরার চেষ্টা করেছিলাম। বলাই যেতে পারে একটি সংবাদ পরিবেশন করি আমরা এবং এক তহসিলদারের মাফিয়াগিরির সত্যতা তুলে ধরার চেষ্টা করেছিলাম আপনাদের সামনে। এবং সেখানে আমাদের যে ক্যাপশন ছিল বা বলাই যেতে পারে আমাদের যে সংবাদের নামটি ছিল সেটি ছিল যে ল্যান্ড মাফিয়া এখন খোদ তহসিলদার। তহসিলদার নৃপেন দেববর্মার আতঙ্কে ঘর ছাড়া মীরা দত্ত। জানা যায় যে কমপ্লেনও করা হয়েছিল এই তহসিলদার, অভয়নগরের যিনি তহসিলদার রয়েছেন নৃপেন দেববর্মার বিরুদ্ধে। এবং তার পরবর্তীতে আমরা যতটুকু জানি যে অভিযোগ ছিল আমাদের কাছে ল্যান্ড মাফিয়াদের সাথে মিলেই নাকি মীরা দত্তের বসত বাড়ির রাউতি যে জুতের জায়গা রয়েছে তা বিক্রি করে দেয় নৃপেন দেববর্মা তহসিলদার অভয়নগর। বলাই যেতে পারে যে তহসিলদার বা যারা জায়গা রিলেটেড বা জমি বিক্রি সেই ধরনের রিলেটেড কাজে কিন্তু আমরা সেই তহসিলদারদের কাছে যাই, কিন্তু আজকে তহসিলদারই ভক্ষকের ভূমিকায় ছিল, অর্থাৎ মাফিয়াগিরির একটা রাজত্ব তিনি তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তা একেবারেই নিমিষেই শেষ হয়ে যায় বললেই চলে। কেননা আমাদের এই সত্যতা তুলে ধরার পর, এই তহসিলদারের মাফিয়াগিরির সত্যতা যখন আমরা তুলে ধরি, আমাদের ত্রিপুরা নিউজ 8 এর সংবাদের জেরে বলাই চলে নৃপেন দেববর্মা যিনি তহসিলদার অভয়নগর তাকে বদলি করে দেওয়া হয়, তাকে ট্রান্সফার করে দেওয়া হয় এবং পরবর্তীতে এসডিএম যিনি রয়েছেন তিনি আশ্বস্ত করেন এই ঘটনার পেছনে কতটুকু সত্যতা রয়েছে সমস্তটা বিষয় তিনি খতিয়ে দেখবেন এবং তার পরবর্তীতে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। ইতিমধ্যে বলাই যেতে পারে এই মুহূর্তে সবচাইতে বড় খবর বা বলাই যেতে পারে আমাদের সংবাদের ভিত্তিতে বা আমাদের সংবাদের জেরে একটা সঠিক পদক্ষেপ কিন্তু আমরা গ্রহণ করতে দেখেছি প্রশাসনিক আধিকারিকদের, যারা উচ্চ আধিকারিকরা রয়েছেন তাদের। বলাই যেতে পারে যে এসডিএম ইতিমধ্যে আশ্বস্ত করেছেন যে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং পরবর্তীতে তাকে নিয়ে পদক্ষেপ গ্রহণ করবেন এবং তহসিলদার নৃপেন দেববর্মা সেখানে যদি সম্পূর্ণরূপে জড়িয়ে থাকে তবে তার বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে তাকে ট্রান্সফার বা বদলি করে দেওয়া হয়, কিন্তু আমরা এই বিষয়টিকেও আশ্বস্ত করার জন্য অনুরোধ রাখবো এসডিএম এর কাছে যে তিনি যেখানে যাচ্ছেন সেখানে আবারও না তিনি মাফিয়াদের একটি রাজত্ব সৃষ্টি করতে শুরু করে দেন, সেদিকেও যেন নজর রাখা হয় বা কঠোর দৃষ্টি রাখা হয়, সজাগ দৃষ্টি জ্ঞাপন করা হয় উচ্চ আধিকারিকদের মাধ্যমে। আমরা বলাই যেতে পারে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং স্ক্রিনে আপনারা সেই নৃপেন দেববর্মা যিনি তহসিলদার অভয়নগর রয়েছেন উনার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সংবাদ পরিবেশন হয়েছিল আজ থেকে দুদিন পূর্বে। ল্যান্ড মাফিয়া বর্তমানে খোদ তহসিলদার এবং এই ঘটনার ভিত্তিতেই কিন্তু আমরা সংবাদ পরিবেশন করার পর এই সংবাদের মাধ্যমে যখন আমরা সত্যতা তুলে ধরি এবং উনার বিরুদ্ধে যখন অভিযোগ জারি হয় বা বলাই যেতে পারে সেখানে যে অভিযোগ আসে, কমপ্লেন করা হয় যে উনার বিরুদ্ধে যে উনি জমি মাফিয়াদের সাথে মিলে মীরা দত্ত নামক একজন ব্যক্তির রাউতি জুতের জায়গা বিক্রি করে দেয়, যেটা একেবারেই সঠিক নয় এবং তার পরবর্তীতে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখেছি উচ্চ আধিকারিকদের মাধ্যমে এবং আমাদের সংবাদের জেরে। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই বিষয়টি, কেননা আমরা সংবাদ পরিবেশন করি এবং সেই সংবাদ বা সত্যতা তুলে ধরার পর কি অ্যাকশন নিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা বা আধিকারিকরা যদি সেখানে পদক্ষেপ গ্রহণ করে থাকেন সেটাও আমাদের দেখানোর দায়িত্ব রয়েছে এবং সেই কারণে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে আমাদের সংবাদ পরিবেশনের পর আজ প্রশাসনিক আধিকারিকরা এই বিষয়টিতে পদক্ষেপ গ্রহণ করেছেন, ইতিমধ্যেই বদলি করে দেওয়া হয় এবং আগামীতে এই বিষয়টিকে খতিয়ে দেখা হবে। এ বলে আমাদের এখনকার যে বিশেষ লাইভ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।